আসসালামু আলাইকুম। যে গর্ভবতী মহিলারা নিয়মিত এই দোয়াটি পাঠ করেন তাদের সুস্থ সন্তান হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, গর্ভাবস্থা মানে তো শুধু শারীরিক একটা পরিবর্তন না, তাই না? এটা আসলে এক গভীর আধ্যাত্মিক যাত্রা। চলুন আজ আমরা একটু জানার চেষ্টা করি ইসলাম এই পবিত্র সময়টার জন্য কিভাবে পথ দেখায়, যেখানে একজন মায়ের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা দোয়া একটা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলে। জান্নাত মায়ের পায়ের নিচে, কি অসাধারণ একটা কথা, তাই না? শুধু এই একটা কথাই কিন্তু ইসলামে মাতৃত্বের মর্যাদাকে একদম সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। এটা কিন্তু শুধু একটা উক্তি না, বরং একজন মায়ের যে অসীম ত্যাগ, যে ভালোবাসা, তার প্রতি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ঐশ্বরিক স্বীকৃতি। তো এই যে জার্নি বা সফর, এটা শুধু শারীরিক না, এটা একটা গভীর আধ্যাত্মিক সফর। ভাবা যায় এই সময়টাতে মায়ের ঈমান, তার ইবাদাত, এমনকি তার যে মানসিক অবস্থা, সবকিছু গর্ভের সন্তানের আত্মিক গঠনে সরাসরি প্রভাব ফেলে। আর ইসলাম কিন্তু এই সফরের প্রত্যেকটা মুহূর্তের জন্য একেবারে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে রেখেছে। তো চলুন প্রথমেই দেখি ইসলামে পবিত্র যাত্রাটাকে ঠিক কিভাবে দেখে। কারণ এখানে গর্ভাবস্থার কষ্টগুলো শুধু কষ্ট হিসেবে দেখা হয় না, বরং এটাকে একটা বিশেষ এবাদত হিসেবে গণ্য করা হয়। একবার ভেবে দেখুন তো, এই যাত্রার মর্যাদাটা ঠিক কতটা। এই সময়টা এতটাই সম্মানিত যে এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, তাকে শাহাদাতের সমতুল্য মর্যাদা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আর এটাই কিন্তু প্রমাণ করে যে মায়ের আধ্যাত্মিক অবস্থা আর আল্লাহর ওপর তার ভরসা গর্ভের সন্তানের ভেতরকার গঠনে, তার রুহের গঠনে যে কতটা গভীর ভূমিকা রাখে। আর এই পুরো যাত্রার সবচেয়ে শক্তিশালী একটা টুল কি জানেন? সেটা হলো দোয়া। বলা যায় গর্ভকালীন সময়ে মায়ের করা প্রতিটি প্রার্থনা তার অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য একটা বিশেষ সুরক্ষাবর্ম তৈরি করে দেয়। যেমন ধরুন হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের এই দোয়াটা খেয়াল করে দেখুন, তিনি কিন্তু শুধু একটা সন্তান চাননি। তিনি কি চেয়েছিলেন? একজন নেক বা সৎকর্মশীল সন্তান, যারা বাবা মা হতে চলেছেন তাদের জন্য এর চেয়ে সুন্দর আদর্শ আর কী বা হতে পারে বলুন? আসলে এই দোয়ার মূল শিক্ষাটাই হলো এটা, যে সন্তানের শারীরিক সুস্থতার জন্য তো আমরা দোয়া করবই, কিন্তু তার পাশাপাশি তার চরিত্র, তার ধার্মিকতার জন্য প্রার্থনা করাটা সবচেয়ে বেশি জরুরি। কারণ দিন শেষে একজন নেক সন্তানই তো দুনিয়া আর আখিরাত দুই জাহানের জন্যই চোখের শীতলতা বয়ে আনে। এরকম আরও দুটো শক্তিশালী কোরআনিক দোয়া আছে। একটা হলো সন্তানের ঈমানের ভিত্তিটা যেন মজবুত হয়, সে যেন নামাজি হয়, সেই দোয়া। আর আরেকটা হলো হজরত মারিয়াম আলাইহিসসালামের মায়ের করা দোয়াটা। এই দোয়াটা গর্ভ থেকেই সন্তানের চারপাশে একটা আধ্যাত্মিক সুরক্ষা বর্ম তৈরি করে দেয়, আর তাকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করে। আমরা যেমন সন্তানের শারীরিক পুষ্টির কথা ভাবি, ঠিক তেমনিই কিন্তু তার আত্মার জন্য আধ্যাত্মিক পুষ্টিরও প্রয়োজন। তো চলুন এবার দেখি দৈনন্দিন কোন কোন আমল এই পুষ্টিটা যোগাতে পারে। এই সময়টাতে দুটো সূরা তেলাওয়াতের কথা বিশেষভাবে বলা হয়। প্রথমটা হলো সূরা মারিয়াম। এটা পাঠ করলে আশা করা যায় যে প্রসব সহজ হবে এবং মায়ের ধৈর্যও বাড়বে। আর দ্বিতীয়টা হলো সূরা ইউসুফ। এটা পাঠ করা হয় এই নিয়তে যে আল্লাহ যেন সন্তানকে হজরত ইউসুফ আলাইসাল্লামের মতো নির্মল চরিত্র আর সৌন্দর্য দান করেন। এখানে একটা সহজ দৈনন্দিন রুটিনের কথা বলা হয়েছে। দেখুন, সকালের প্রার্থনা দিয়ে দিন শুরু করা, দিনের বেলায় আল্লাহ স্মরণ বা জিকির করা, আর রাতে ঘুমানোর আগে তিলাওয়াত, এই ছোট ছোট কাজগুলোই কিন্তু মায়ের মনে একটা অন্য রকম প্রশান্তি এনে দেয়। আর গর্ভের সন্তানের জন্য তৈরি করে একটা নূরানি, মানে একটা আলোকিত পরিবেশ। আচ্ছা, এবার আসা যাক সেই চূড়ান্ত মুহূর্তের কথায়, অর্থাৎ জন্মের সময়। এটা কিন্তু শুধুই একটা শারীরিক প্রক্রিয়া না, বরং এটা হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার একটা চরম পরীক্ষা। প্রসব বেদনার সময় এই দোয়াগুলো পাঠ করলে কিন্তু দারুণ উপকার পাওয়া যায়। এগুলো শুধু যে শারীরিক কষ্টই কমায় তা না, এগুলো মনের মধ্যেও ট্রেমেন্ডাস শক্তি যোগায়। প্রত্যেকটা দোয়া যেন এটাই মনে করিয়ে দেয় যে আল্লাহর সাহায্য চাইতে হবে আর তার পরিকল্পনার ওপর পুরোপুরি আস্থা রাখতে হবে। এরপর সন্তানের জন্মের সাথে সাথেই শুরু হয় আরেকটা নতুন পর্ব, সেটা হলো ঈমানের উত্তরাধিকার। ইসলাম কিন্তু একটা নবজাতকের জীবনের প্রথম মুহূর্তগুলোকেও খুব সুন্দর কিছু সুন্নাহ দিয়ে সাজিয়ে দিয়েছে।
এই প্রত্যেকটা আমলের কিন্তু গভীর তাৎপর্য আছে। যেমন ধরুন আজান, এর মাধ্যমে একটা শিশুর কানে প্রথম যে শব্দটা পৌঁছায় সেটা হলো আল্লাহর মহত্বের বাণী। তারপর তানহিক, এটা আমাদের নবীর একটা খুব সুন্দর সুন্নাহ। আর সবশেষে বাবা মায়ের দোয়া। সন্তানের জন্য এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? অনেক সময় কিছু ভুল ধারণাও কিন্তু প্রচলিত থাকে, সেগুলো একটু পরিষ্কার করা দরকার। মনে রাখতে হবে, ইসলাম সবসময় একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলে। এখানে দোয়ার পাশাপাশি সঠিক চিকিৎসা বা পদক্ষেপ নিতেও উৎসাহিত করা হয়েছে। আর হ্যাঁ, কষ্টের সময় করা ইবাদতের মর্যাদা তো আরও অনেক বেশি। তাহলে শেষ কথা হলো, একজন মায়ের ভূমিকা কিন্তু শুধু একটা সন্তান জন্ম দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, বরং তার গর্ভ থেকেই শুরু হয় একটা ভবিষ্যৎ জাতি গঠনের কাজ। কে জানে, আজকের গর্ভের শিশুটিই হয়তো আগামী দিনের একজন বড় নেতা বা সমাজ সংস্কারক হবে। সব শেষে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক যে প্রথম দোয়া থেকে শুরু করে প্রথম নিঃশ্বাস পর্যন্ত এই পুরো পবিত্র যাত্রাটা কিভাবে একটা সৎ কর্মশীল প্রজন্মের ভিত্তি গড়ে দেয়। এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে মায়ের করা প্রত্যেকটা দোয়া, তার ধৈর্য আর আল্লাহর ওপর তার অটল ভরসার মধ্যেই, যে বিশ্বাসটা গর্ভ থেকেই সন্তানের আত্মায় গেঁথে যায়।